এটা তো আমাদের বাঙালিদের দীর্ঘদিনের আমাদের জন্মগত উপলব্ধি, কিন্তু ফ্যাসিবাদী শাসনের কারণে আমরা এইভাবে মুক্ত পরিবেশে কোনো অনুষ্ঠান করতে পারি নাই। নানান বাধা, নানান আইনের কথা বলে আমাদেরকে বারবার এই ধরনের নান্দনিক অনুষ্ঠান থেকে বিতাড়িত করা হয়েছে। যেহেতু জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ মুক্ত হয়েছে, আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি, স্বাধীনভাবে চলাচল করতে পারি, মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছি। সেই কারণে এবারের আয়োজনটা একটু ব্যতিক্রম। এবারে মানুষের ভিতরে উচ্ছ্বাস বেশি, আনন্দ বেশি, আন্তরিকতা বেশি। বিশেষ করে এই পহেলা বৈশাখ বাঙালিদের একটি চিরায়িত একটা অনুষ্ঠান। এটা ঘিরে বাঙালিদের অনেক সংস্কৃতি গড়ে উঠেছে, লোকসংস্কৃতি তৈরি হয়েছে, গ্রামীণ খেলাধুলা তৈরি হয়েছে। আমরা সেটা ফিরিয়ে আনার চেষ্টা করেছি। আমরা এখানে বিভিন্ন হারিয়ে যাওয়া খেলা, যেগুলো একসময় বাংলাদেশে খুবই জনপ্রিয় ছিল, সেগুলো বিলুপ্ত প্রায়, ভবিষ্যৎ প্রজন্মের কাছে পরিচয় করে দেওয়ার জন্য সেই খেলাগুলোর আয়োজন আমরা করেছি। এর মধ্যে অন্যতম হচ্ছে হাডুডু খেলা, ঠুস খেলা, দাঁড়িয়াবান্ধা খেলা, চকরচাল খেলা, চেঙ্গু প্যান্টি খেলা, জাল বুনানো, সাঁতার প্রতিযোগিতা, লাঠি খেলা, ঘোড়া দৌড়। সামগ্রিকভাবে আমার মনে হয় যে যতগুলো খেলা আজকে এই সমাজ থেকে বিতাড়িত হয়েছে বা বিলুপ্ত হয়েছে, তাদেরকে আমরা ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করতেছি, যাতে করে ভবিষ্যৎ বংশধররা বাঙালির খেলা, বাঙালির সংস্কৃতির সঙ্গে পরিচিতি লাভ করে। এতে করে তারা দেশপ্রেমিক হবে, এতে করে দেশকে ভালোবাসবে, দেশের সংস্কৃতিকে ভালোবাসবে। আমরা চাই না কোনো বিদেশি কোনো সংস্কৃতি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আগ্রাসনে তাদের নীতি আদর্শকে ধ্বংস করে দেয়। চিঠিতে লিখেছেন যে গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের সরকার প্রতিষ্ঠায় নতুন অঙ্গীকার, কি অঙ্গীকার জানাচ্ছেন? অঙ্গীকার তো আমাদের দাবি, যেহেতু 17 বছর আমরা একটি গ্রহণযোগ্য, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের এই লাগাতার সংগ্রাম আমরা করেছি বাংলাদেশের মানুষকে নিয়ে। এই লাগাতার সংগ্রামে আমাদের অনেক সাথী আত্মহতি দিয়েছে, শহীদ হয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। আমরা সেই জন আকাঙ্ক্ষাটাকে এই অন্তর্বর্তী সরকারকে বলবো, তারা একটা রোডম্যাপ ঘোষণা করবে, যাতে জনগণের মধ্যে কোনো বিভ্রান্তি তৈরি না হয়, জনগণের ভিতরে খারাপ কোনো মেসেজ না যায়। আমরা চাই জনগণের নির্বাচিত ম্যান্ডেট প্রাপ্ত ব্যক্তি রাষ্ট্র পরিচালনা করবে।